খুলনায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবনের রঙের কাজ করার সময় ৫ তলা উচ্চতা থেকে পড়ে তারা মারা যান। খুলনা প্রতিনিধি পলাশচন্দ্র ঢালির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা নগরীর বয়রা এলাকায় নির্মাণাধীন ১০ তলা কর ভবন। প্রতিদিনের মতো ভবনের গায়ে মাচা বেঁধে কাজ করছিলেন রংমিস্ত্রি রাব্বি, আশরাফুল ও মামুন। সকাল ৯টার দিকে হঠাৎ মাচা ভেঙে সজোরে পড়ে যান তারা। ৩ জনেরই মর্মান্তিক মৃত্যু ঘটে। একই মাচায় আরও কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। মাচাটি ভেঙে পড়লে কয়েকজন দড়ি ধরে কোনোমতে প্রাণে রক্ষা পান। তবে পড়ে যান দুর্ভাগা ৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আশরাফুল খুলনার দৌলতপুরের বাসিন্দা। রাব্বি ও মামুনের বাড়ি পঞ্চগড়ে। স্টেশন ভেঙে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এখানে সবাই ধরে হাসপাতালে নিয়ে যায়। কোনো সেফটি বেল্ট টেল্টও দেওয়া ছিল না, যে 10 তলার উপরে কাজ করলে একটা সেফটির প্রয়োজন আছে। এই ছেলেটা যে মারা গেছে তার উপরে ডিপেন্ড করে তার ফ্যামিলি, একমাত্র আয় রোজগারের মাধ্যম ছিল ছেলেটা। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। আটক করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠান SN বিল্ডার্সের ম্যানেজার ইফতিকে। কোনো ধরনের সেফটি মেনটেন না করার কারণে আজকের এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের প্রাইমারি তদন্ত সেটা এসেছে। এখানকার যে ম্যানেজার আছে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়ম অনুযায়ী কোমরে সেফটি বেল্ট দিয়ে শ্রমিকের দেহ বাঁধা থাকার কথা থাকলেও শ্রমিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থাই ছিল না। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।